الحمد لله رب العالمين والصلاة والسلام على سيدنا رسول الله صادق الأمين বাবুনাল খুরুজফি রমাদান। রমজান মাসের মধ্যে যুদ্ধের গমন রাসূলুল্লাহ বদরের যুদ্ধ হয়েছিল 17ই রমজান। রমজান মাসে রুহানি শক্তি বাড়ে, ওই সময় আল্লাহর সাহায্য বেশি নামাতে পারবে। এবং মক্কা জয় ফতে মক্কা হয়েছিল 10ই রমজান। আলহামদুলিল্লাহ, ওই রমজান মাস রুহানি শক্তি বেশি থাকবে। আল খুরুজু ফি রমাদান, রমজান মাসে যুদ্ধের জন্য বের হওয়া, এইটা অনেকে বলতে পারে এত বড় ইবাদত আছে রমজান মাস, সেই রমজান মাসের মধ্যে আবার জেহাদের মধ্যে যাওয়া, তার দুইটা কঠিন ইবাদত। সফরের মধ্যে রোজা ছেড়ে দেবে, খানা খাবে দিনের বেলায়, এটা তো আইন। হাদিস শুনে নিচ্ছি। হাদাসানা আলী ইবনে আব্দুল্লাহ, ওনার উস্তাদ সুফিয়ান ইবনে ওয়ায়না, তার উস্তাদ ইমাম জোহরি, তার উস্তাদ উবায়দুল্লাহ, তারপরে উস্তাদ আব্দুল্লাহ ইবনে আব্বাস কলা খারাজান নবী ফি রমাদান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাহির হলেন মক্কা জয়ের জন্য রমজান মাসে। ফাসামা হাত্তা বালাগা আল কাদিদা আল কুদায়দা, দুই রকমের পাঠ শুদ্ধ। রমজান মাসে বের হলেন, কয়েকটা দিন, 3-4টা দিন রোজা রাখলেন, শেষ পর্যন্ত কোদায়েদ, এটা কোদায়েদের ওখানে একটা বড় পাহাড় আছে, কোদায়েদ পর্যন্ত যখন পৌঁছে গেলেন আফতারা, তখন দেখলেন যে আর একটা ঘটনা আছে আবু দাউদের কেতাবুস সিয়ামের মধ্যে, ওখানে দেখলেন যে বহুত লোক একজন লোকের উপরে পানি ঢালতেছে। তো বলে কি কারণ? তো বলছে রোজা রেখে রেখে টাইট হয়ে পড়েছে, এখন এইভাবে হুশজ্ঞান হারিয়ে যাওয়ার মতো। তো রাসূলুল্লাহ বললেন, রাসূলুল্লাহ ওই সময়ে একটা উঁচু জায়গায় দাঁড়িয়ে তারপর পানি পান করে নিলেন, যাতে করে সব সাহাবী দেখতে পারেন, সবাই বাস রোজা ভেঙে ফেললেন। হাত্তা বালাগাল কুদায়দ পৌঁছলেন আফতারা, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুদায়দের পাহাড়ের উপরে দাঁড়িয়ে সকলকে দেখিয়ে ইফতার করে ফেললেন দিনের বেলা। সুফিয়ান ইবনে ওয়ায়না বলছেন, ইমাম জোহরি বলেছেন আকবরানি ওবায়দুল্লাহ, আগের সনদের মধ্যে ওখানে আছে হাদাসিনা জোহরি আন উবাইদিল্লাহ, আন এটারে বলে আনার মধ্যে মাঝখানে আরেকটা লোক থাকতেও পারে, এরকম একটা সম্ভাবনা দেখা দেয়। তো সেইটা নষ্ট করবার জন্য ইমাম বুখারী হুজুর আরেকটা সনদ দিলেন, কলা সুফিয়ান, এই যে সুফিয়ান বলছেন যে কলা জোহরি, ইমাম জোহরি বলছেন আখবরানি উবাইদুল্লাহ, এখানে আন নাই, অতএব মাঝখানে সুকুতে রাবির সম্ভাবনা নষ্ট হয়ে গেল। আন আব্দুল্লাহ ইবনে আব্বাস ওয়াসাকাল হাদিসের বর্ণনা ওই একই আগের মতোই। কোদায়েদ পর্যন্ত গিয়ে তারপরে উঁচু পাহাড়ের উপরে দাঁড়িয়ে পানি আনতে বললেন এবং সকলকে দেখিয়ে কি করলেন, রোজা ভেঙে ফেললেন। কলা আবু আব্দুল্লাহ হাজা কওলু জোহরি, এটাই ইমাম জোহরি হুজুরেরও মত। ওয়াইনামা ইউখাযু বিল আখির, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষের আমলটাই মুসলমান জাতির জন্য গ্রহণযোগ্য হবে, কারণ সেটাই স্থগিত করেছে মিন রাসূলিল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে। শেষে যেটা হয়, শেষে তো ওই যে রোজা রাখলেন না, প্রথম দিকে কয়েকটা রোজা রাখছিলেন সফরের মধ্যে, তো শেষে কি করলেন, রোজা রাখলেন না। তো ওইটাই নাসেখ হবে আর আগেরটা মানসুখ হবে, মানে রোজা রাখাটা মানসুখ হবে আর আগে পরেরটা শেষেরটা নাসেখ হবে। তার মানে এখানে সাব্যস্ত হচ্ছে হানাফি মাযহাবের ওই কথা যে সফরের মধ্যে, রমজান মাসের সফরের মধ্যে রোজা না রাখাটা হলো আফদল। আবার অনেকে বলে যে পারা যদি যায় তাহলে রোজা রাখাটা আফদল, শেষেরটাই আফদল হবে। বাবুনা তাওদিউ ইনদা সফর, সফরে যাওয়ার সময় একজন আরেকজনের থেকে বিদায় গ্রহণ করা, এটাও সুন্নাত। ওয়াকালা ইবনে ওয়াহাব বলেন, একজন বিখ্যাত মুহাদ্দিস ইবনে ওয়াহাব বলেছেন, আকবরানি আমর, আমাকে জানিয়েছেন আমর ইবনে দিনার, ওনার উস্তাদ বুকায়ের, তার উস্তাদ সুলাইমান ইবনে ইয়াসার, তার উস্তাদ আবু হুরায়রা আন্নাহু ক্বাল, আবু হুরায়রা বলেছেন, বাআসানা রাসূলুল্লাহ ফি বাসিন, একটা সেনাবাহিনীর মধ্যে আমাদেরকে রাসূলুল্লাহ পাঠিয়ে দিলেন, যা যাও তোমরা। ওয়াকালা লানা, এবং তিনি প্রথমে আমাদেরকে এই হেদায়েত দিয়েছিলেন যে ইন লাকিতুম ফুলানান ওয়া ফুলানান, তোমরা যদি ধরতে পারো, যদি খুঁজে বের করতে পারো অমুককে, মনে করেন দুইজন তারা ইসলাম রেদ্দা গ্রহণ করেছিল, ইসলাম কবুলের পরে তারা আবার ইসলাম ছেড়ে চলে গেছিল মক্কায়। তো রাসূলুল্লাহ বলেছিলেন, একজন হলো ইবনে খাতাল, আর একজন ছিল ইবনে হুবায়রা,
এই দুইজন রসুলুল্লাহর বিরুদ্ধে ভীষণভাবে গালি তিরস্কার দিয়ে কবিতা টবিতা রচনা করে ছড়িয়ে দিত। রসুল বলেছিলেন যে অমুককে অমুককে যদি বন্দি করতে পারো, লে রাজুলাইনি মিন কোরআন সম্প্রদায়ের ওখানকার দুইজন লোক, সাম্মা হুমা রসুল্লাহ তাদের নাম বলেছিলেন, হাররেকো হুমা ধরে তাদের আগুনের দ্বারা পুড়াই ফেলবা। হ্যাঁ, হাররেকো হুমা বিন্নার রসুল্লাহ প্রথম বলেছিলেন। পয়লা তারপরে যখন শেষ প্রস্তুতি নেওয়ার পরে বিদায় নেওয়ার জন্য রসুল্লাহ সামনে দিয়ে আমরা হেঁটে যাইতাম না, কয়লা সুম্মা আতাইনাহু, তারপরে আমরা যখন আমার রসুল্লাহর কাছে শেষ বিদায় নেওয়ার জন্য গেলাম, নোয়াদ্দে অহু, আমরা বিদায় দিচ্ছিলাম রসুল্লাহকে, রসুল্লাহ আমাদিগকে বিদায় দিচ্ছিলেন। হেনা আরাদনাল খুরুজ, আমরা যখন বাহির হয়ে চলে যাচ্ছিলাম, আর দেখা হবে না, নবী তো এই সফরে যাবেন না। ওয়াকওয়ালা, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছিলেন যে ইন্নী কুনতু আমারতুকুম, দেখো প্রথমে আমি তোমাদিগকে হুকুম দিয়েছিলাম আন তুহারিকু ফুলানান ওয়া ফুলানান, অমুককে অমুককে আগুনে পুড়াইয়ে জ্বালাইয়ে দেওয়ার জন্য, বিন্নার ওয়া ইন্নান নারা লা ইউআযিবু বিহা ইল্লাল্লাহ। তারপরে আল্লাহর ফেরেশতাগণ আমাকে জানিয়ে গেছেন যে নিশ্চয় আগুন এমন একটা কঠিন শাস্তি যে এই আগুনের দ্বারা, নার শব্দটা স্ত্রীলিঙ্গে, সেই জন্য বেহা, বিহীনা বেহা, লা ইউআযিবু বিহা, আগুনের দ্বারা পোড়ানো, এটা আল্লাহ তাআলা বাদে, জাহান্নামে আল্লাহ পোড়াবেন বাদে আর অন্য কারোর জন্য অনুমতি নেই। ফাইন আখাজতুমু হুমা, তাদের দুজনকে যদি ধরতে পারো, ফাকতুলু হুমা, তাহলে তাদের মৃত্যুদণ্ড কার্যকরী করে দিবা। এই তাহলে বোঝা গেল যে বিদায় নিতে হয়, শেষে চলে যাওয়ার সময় বিদায় নিতে হয়। তাইলে এখান থেকে আগুনের দ্বারা শাস্তি দেওয়া যাবে না কোনো বন্দিনীকে, এটা আমরা জানতে পারলাম। অনুরূপভাবে আরও মাসালা যুদ্ধের মাঠের রিলেটেড বিষয়গুলো জানতে শিখতে পারছি। বাবুন আসসামে আইওয়াত আছে, বাবুসামে আইওয়াত আছে, আমির যিনি, তার বক্তব্য শুনতে হবে মনোযোগ দিয়ে, অর্থ সহ বুঝে নিতে ভালোভাবে, তাআতে আর আনন্দের সঙ্গে আনুগত্য করতে হবে, লিল ইমাম, ইমামের, মালাম ইয়ামুর বিমাসিয়া, কিন্তু উনি যদি কোনো গুনাহের কাজের প্রতি নির্দেশ দেন তাহলে সেটা তো আর মান্য করা যাবে না। রাসূলুল্লাহ একবার একটা মূলনীতি আকারে বলে দিয়েছিলেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, কোনো আমিরের ইতাআত করা যাবে না, কোনো মানুষের ইতাআত করা যাবে না যদি সেটা আল্লাহর ইসলামের বিরুদ্ধে হয়, সেই নির্দেশটা। হাদাসানা মুসাদ্দাদুন, আরেকখানা হাদিস, হাদাসানা মুসাদ্দাদুন ক্বালা হাদাসানা ইয়াহিয়া আন উবাইদিল্লাহ আন উবাইদিল্লাহ ক্বালা হাদাসানি নাফিউন আন আব্দুল্লাহ ইবনে ওমর আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা সনদ শুনলাম, আরেকখানা সনদ শুনে নিচ্ছি সামনের বক্তব্যটার জন্য। ওয়া হাদাসানি মুহাম্মদ ইবনে সাব্বাহ ক্বালা হাদাসানা ইসমাঈল ইবনে জাকারিয়া আন উবাইদিল্লাহ আন নাফিউন আন আব্দুল্লাহ ইবনে ওমর আন নবী, এই আরেকখানা সনদ শুনলাম। এবার মূল বক্তব্যটা, রাসূলুল্লাহ বলেছেন আসসামাউ ওয়াত তাআতু, শুনতে হবে আমিরের কথা ভালো করে মনোযোগ দিয়ে বুঝে নিতে হবে, অর্থ তাৎপর্য মর্ম অস্পষ্ট থাকলে চলবে না। আসসামাউ ওয়াত তাআতু হাক্কুন, আর আনুগত্য করতে হবে হাক্কুন, এটা আমিরের, এটা অধিকার। মালাম ইউমার বিমাসিয়াহ, যতক্ষণ পর্যন্ত তিনি আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্যতা হয় এমন একটা কাজের নির্দেশ যতক্ষণ তিনি দিবেন না, যতক্ষণ না দেন, তার মানে আল্লাহর আইনের সঙ্গে সাংঘর্ষিক না, এই রকমের একটা নির্দেশ দিলেন, সেটা কার্যকরী করতে হবে, এটা আমিরের পাওনা এবং ওনার অধিকার। ফায়জা উমিরা বিমাসিয়াতিন, কোনো একটা এমন নির্দেশ দিলেন যেটাতে মাসিয়াত হয়, মাসিয়াত মানে অবাধ্যতা, ফালা সামআ ওয়ালা তাআতা, তাহলে সেখানে শোনাও যাবে না। আগে শোনা যাবে না তার মানে মানবার নিয়েতে শোনা যাবে না। আর প্রথমত এটা না শুনলে তো বুঝবো কি করে যে এটা ইসলামের আইনের বিরুদ্ধে গেছে, না তা যাই নাই। ফালা সামআ ওয়ালা তাআতা, তখন ওইটা কার্যকরী করবার উদ্দেশ্যে শোনাও যাবে না আর কার্যকরীও করতে হবে না। বাবুনি ইউকাতালু মিন ওয়ারাইল ইমাম ওয়া ইউত্তাকা বিহি, এই সমস্ত বিষয়গুলি অসাধারণ গুরুত্বপূর্ণ, কার্যকরী করতে পারলে তো আলহামদুলিল্লাহ মুসলমান জাতির এই বর্তমান দুর্দশা হতো না। রাসূলুল্লাহ বলতেন যে ইউকাতালু মিন ওয়ারাইল ইমাম, একজন যিনি ইমাম শাসনকর্তা তার পেছনে দাঁড়াতে হবে। ওয়ারাউন শব্দটা এটা মিনাল আজদাদ, এটা বিপরীতার্থক শব্দ, তার মানে সামনেও থাকতে হবে শাসনকর্তা, তাকে যদি কেউ শেষ করে দিতে পারে, শেষ যেন না করে দিতে পারে, সেই জন্যই প্রোটেকশন হিসেবে তার সামনেও থাকতে হবে, পেছনেও থাকতে হবে, ডাইনেও থাকতে হবে, বামেও থাকতে হবে, তার প্রহরী হতে হবে, তাকে নিরাপদে রাখবার জন্য উদ্যোগ নেবে দেশের জনগণ। ওয়ায়ুত্তাকা বিহি,
এবং ওই শাসনকর্তার শক্তি বৃদ্ধি করে তাকে শক্তিশালী করে তাকে টিকিয়ে রেখে দেশের যত মুফসিদিন আছে তাদের সেই সমস্ত মুফসিদিনদের সকল ধরনের ফাসাদের কবল থেকে দেশকে রক্ষা করতে হবে। দেখুন অনেক সুন্দর আলোচনা, এটা আল্লাহ নবীর আলোচনা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। শাসনকর্তা না থাকলে কি পরিমাণে নৈরাজ্য দেশে হয়ে যেতে পারে, হ্যাঁ শুনলেই বুঝতে পারবেন যে আর দুই একটা কথা আপনাদের কোশ্চেন আকারে থাকতে পারে, সেটার উত্তর হাদিসের মধ্যেই তো আছে, সেই জন্য আর আমরা আগাম বললাম না। হাদাসানা আবুল ইয়ামান কল আকবরনা সোহাইবুন কল হাদাসানা আবু জেনাদে আন্নাল আরাজ ওই আবু জেনাদের শিক্ষক আরাজ হাদাসাহু আন্নাহু সামিআ আবা হুরায়রা আন্নাহু সামিআ রাসূলুল্লাহ। আল্লাহ নবীকে আবু হুরায়রা বলতে শুনেছিলেন, ইয়াকুলু নাহনু আল আখিরুন, আমরা এসেছি অন্য নবীগণের তুলনায় শেষে আমরা আসছি। নাহনুল আখিরুন, আগে এসে ইহুদিরা, তারপরে নাসারারা, তারপরে আমরা মুসলিমিনরা, আমরা জগতে আসছি আমরা শেষে। বিখ্যাত একখানা হাদিস আছে, সুবহানাল্লাহ, কিতাবুল সালাতুল জুমার মধ্যে আলোচনা আছে। ওয়াস সাবিকিন, কিন্তু আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের সাবেকুন, এত ভালো ভালো ইবাদত আল্লাহ আমাদেরকে করবার সুব্যবস্থা দিয়েছেন যে আখিরাতে পুরস্কার পাওয়ার কারণে জান্নাতে প্রবেশের দিক দিয়ে আমরা শেষে আসলাম। 1 নম্বর প্রাইজ নিয়ে আমরা জিতে যাব, জান্নাতে চলে যাব। সাবেকুন মানে অগ্রগামী হব আমরা। আর একটা কথা হলো, এখানে সাবেকুন বলতে এই যে খ্রিস্টানেরা না ইহুদিরা, তারা সকলে বলেছে না যে আল্লাহ রাব্বুল আলামিন জগৎ সৃষ্টি করছেন শনিবারের থেকে বানানো শুরু করছিলেন না, আল্লাহ বানানো শুরু না, রোববারের থেকে বানানো শুরু করে, রোব সোম মঙ্গল বুধ এই পৃথিবী গ্রহ সব ঠিক করলেন। তারপরে বুধ বৃহস্পতি না মঙ্গল বুধ, রবি সোম তার মঙ্গল বুধ, এটা তো বানালেন পৃথিবী। তারপরে আকাশ রাজ্য তারকার রাজ্য বানালেন। অনুরূপভাবে শেষের ওই 2 দিন বৃহস্পতি শুক্র, তারপরে আল্লাহ বিশ্রাম নিয়েছেন শনিবারে। তো আমরাও শনিবারে ছুটি দিয়ে সেদিন একটু আল্লাহর উপাসনা ভালোভাবে করি, এটা ইসরায়েলের ইহুদিরা তো বলে, তাহলে ওরা করলো শনিবারে। আর খ্রিস্টানরা তারা বলে আল্লাহ বানানো শুরু করছিলেন, পৃথিবীর গ্রহ বানানো শুরু করছিলেন রোববারের থেকে, আমরা রোববারে থ্যাঙ্কস গিভিংটা করি। আর রাসূলুল্লাহ ও সাহাবাগণ সিদ্ধান্ত নিলেন এই ব্যাপারে যে আমরা শুক্রবারে, তাহলে শুকরিয়া জানানোর দিক দিয়ে মুসলমানরা করতেছে শুক্রবার, ইহুদিরা করতেছে শনিবার, খ্রিস্টানরা করতেছে রোববার, তাহলে ওরা তো পিছনে পড়ে গেল। আমরা করলাম আগে শুক্রবারে, আসছি আমরা শেষে, শুকরিয়া আদায় করছি সবার আগে। অবিহাজাল ইসনাদ, এই একই সনদে ওই যে হাদাসানা আবুল ইয়ামান কল আকবরনা সোহাইবুন কল হাদাসানা আবু জেনাদে আনিল আরাজে আন্নাহু সামিআ আবা হুরায়রা আন্নাহু সামিআ রাসূলুল্লাহ, এই একই সনদে রাসূলুল্লাহর এই বক্তব্যটাও আছে। নাহনুল আখিরুন সাবিকুন মান আতাআনি ফাকাদ আতা আল্লাহ, আমার যদি কেউ আনুগত্য করে তো সে আনুগত্য আসলে করলো আল্লাহর। কারণ কি, ওই কাজগুলি আল্লাহর পছন্দের কাজ, যেগুলি আমি হুকুম দিই। ওমান আসানি ফাকাদ আসাল্লাহ, আর যে কেউ আমার বিরুদ্ধে অবাধ্য হয় তাহলে সে আসলে অবাধ্য হলো আল্লাহর। উমাইয়ুতিল আমির, এরপরে আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ থেকে টেনে এনে রাসূলুল্লাহর মাধ্যমে এবার আমিরের উপরে দিতেছেন। উমাইয়ুতিল আমির, আমিরের যদি কেউ ইতাআত করে তাহলে সে আমার ইতাআত করলো, কারণ আমির যে কর্মসূচি দিচ্ছে ওটা আমার কর্মসূচি। উমাইয়া আসিল আমির, আর আমিরের যে অবাধ্য হয় ফাকাদ আসানি, আমার অবাধ্য হইল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া ইন্নামাল ইমামু জুন্নাহ, দেশের শাসনকর্তা সে হলো ঢাল স্বরূপ, সে হলো প্রাচীর স্বরূপ। অতএব ঢাল এবং প্রাচীর এটাকে সুরক্ষিত রাখবার জন্য উদ্যমী হতে হবে, কোনোভাবে দেশের শাসনকর্তাকে দুর্বল করতে দেয়া যাবে না। ইউকাতালু মিন ওয়ারাইহি, তার সামনে এবং পেছনে। ওরাউন শব্দটা বলেছিলাম না একবার, যে 2টা অর্থ বোঝায়, সামনে পেছনে 2টাকে, যেমন কিয়ামন মানে বসা এবং দাঁড়ানো 2টাই, বায়ুন মানে বিক্রয় করা ক্রয় করা 2টাকে বোঝায়, জাওজুন মানে স্বামী এবং স্ত্রী 2টাকে বোঝায়। অনুরূপভাবে বড় কাপ রায় এবং হামজা কারণ করু, এইটা পবিত্রতার, মহিলার ওই মাসিক পবিত্রতার 26 দিন,
আর অপবিত্র থাকে, দেহের থেকে একটা ঋতুস্রাব হয়, তো সেইটা 4 দিন, তাহলে দুইটাকেই বোঝা যায়। ওয়ুত্তাকা বিহি, তাহলে ইউকাতালু মিন ওয়ারাইহি, শাসনকর্তাকে শক্তিশালী রাখতে হবে, তার সামনে পেছনে থেকে লড়াই করতে হবে। কাদের বিরুদ্ধে লড়াই? মুফসিদিনদের বিরুদ্ধে। ওয়ুত্তাকা বিহি, এবং ওই শাসনকর্তাকে শক্তিশালী রেখে মুফসিদিনদের সকল মন্দ থেকে দেশকে, দেশের জনগণকে রক্ষা করতে হবে। ফাইনা আমরা এখন কোশ্চেন করতে পারেন, যদি সে বদ হয়, শয়তান হয়, ঘুষখোর হয়, সেটার দায়িত্ব সে নেবে। ফাইনা আমার আবে তাকু আল্লাহ, যদি সে নির্দেশ দেয় আল্লাহর ইসলাম মোতাবেক ও আদালা ন্যায় বিচার করে জনগণের সঙ্গে, ফাইনা লাহু বিজালিকা আজরান, তাহলে সে বিরাট পুরস্কার জগতে পরকালে পাবে। ওয়াইন কয়লা বেগাইরিহি, আর যদি তিনি ঘোষণা দেন অন্যটা অনুপাতে, তার মানে ন্যায়ের বিরুদ্ধে, মানে জুলুম ভিত্তিক আর ইসলাম ধ্বংসকারী সিদ্ধান্ত নির্দেশ যদি দেয়, আইন যদি দেয়, ফাইনা আলাইহি মিনহু, তাহলে ওই শাসনকর্তার বিরুদ্ধে যাবে। মিনহু বলতে ওই ওয়েজরুন, মানে বোঝা বললে পাপ, তার বিরুদ্ধেই যাবে। বাবুল বায়াতি ফিল হারবে আলা আন লা ইয়াফিরু, এখন বায়াত করতে হবে, যুদ্ধের বায়াত। আল বায়াতু ফিল হারব, যুদ্ধে গেলেও সাহাবাগণ বায়াত করতেন। আলা আন লা ইয়াফিরু, বায়াতের সাবজেক্টটা কি হবে? যে লা ইয়াফিরু, যুদ্ধের মাঠ থেকে কোনো ক্রমে নিজের নিরাপত্তা সুরক্ষিত করবার জন্য পলাইয়ে যাব না। ওয়াকালা বাদুম আলাল মাউত, আবার সাহাবায়ে কেরাম অনেকেই বলেছিলেন যে আসলে বলতে হবে যে মৃত্যুর আগ পর্যন্ত লড়ে যাব, এই কথাটা উল্লেখ থাকতে হবে। লিকাউলিল্লাহি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলেছেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারাহ, নিশ্চয় আল্লাহ মহা খুশি হয়েছেন ওই ইমানদারদের উপরে, এই যে ইউবাইউনাকা তাহতাশ শাজারাহ, যারা কখন খুশি হয়ে গেলেন আল্লাহ? যখন তারা সকলে আপনার হাতের উপরে হাত রেখে, রসুলের হাতের নিচে একখানা ছিল, ডাইন হাতখানা, আর তারপরে সাহাবাদের মনে করেন 1600 সাহাবা ছিলেন, 1600 একসঙ্গে তো আর হয় নাই, 4 বারে বয়াত করছিলেন, তো 200 লোকের হাত মোটামুটি রাখা যায় ধরে ধরে। এই যে ইউবাইউনাকা তাহতাশ শাজারা, বৃক্ষটার নিচে, বৃক্ষটা ওই জায়গায় একটা গাছ ছিল, তো বৃক্ষটার নিচে তারা যখন আপনার হাতের উপরে হাত রেখে বয়াত করেছিল যে মরণের আগ পর্যন্ত লড়াই করে যাব, তখন আল্লাহ তাদের উপর আনন্দিত হয়ে গেলেন। আর বলছে কাফেরদের আক্রমণের ভয় ভীত হয়ে আমরা পলাবো না, তো কথার সারমর্ম কাছাকাছি তো হয়। হাদিস এখন শুনে নিচ্ছি আমরা, 2-3 খানা হাদিস এখানে আছে, 3-4 খানা আছে, আলহামদুলিল্লাহ, ভালো। ইমাম বুখারী হুজুর সংগ্রহ করে দিচ্ছেন, আমরা পড়ে নেই। হাদাসানা মুসা ইবনে ইসমাইল কল হাদাসানা জুয়াইরিয়া আন-নাফি'ইন ক্বালা ইবনে ওমর, জুয়াইরিয়া বলেন না, হযরত নাফি বলেন ক্বালা ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে ওমর বলেছেন, রাজানা মিনাল আমিল মুকবিল, তাইলে ওই যে সন্ধিটা হয়েছিল সলে হুদাইবিয়া সন্ধি হলো 6ষ্ঠ হিজরিতে, সেবার বলা হলো না যে এবার মুসলমানগণ মদিনায় ফিরে যাবেন, আগামীবার শুধু তারাই আসবেন যারা এখানে আসেন, তার মানে ওই ওভারে যারা ছিলেন। ফামাজতামা মিন্না ইসনানি আলা শাজারা, তাইলে দেখা গেল দ্বিতীয়বার যখন ওনারা গেলেন, যেয়ে দেখলেন ওই যে বৃক্ষটা নাই, ওই বৃক্ষটা কেটে ফেলা হয়েছে। তো যখন বৃক্ষটা ওর ছায়ায় তো বয়াতটা হয়েছিল, তো প্রত্যেক সাহাবী ওই বৃক্ষটা আছে কিনা দেখি আসি, বৃক্ষটার ওই জায়গায় গেলেন, কিন্তু ওই জায়গায় কেউ জমা হয়ে আর বসেছিলেন না, 2 জন বসেছিলেন না গাছের ছায়ায়। আল্লাতী বায়ানা তাহতাহা, যে গাছটার ছায়ার নিচে, ডালের নিচে বসে আমরা বায়াত করছিলাম, ওই জায়গায় 2 জনও এক জায়গায় একত্রিত হইল না। কারণ কি? গাছ তো নাই ওখানে। তো উনি বলছেন যে গাছ না থাকাতে ওখানে কেউ সমবেত হইল না, যার সেই ওখানে আসে দেখি বাজার চলে যাচ্ছে। কানাত রাহমাতান মিনাল্লাহ, ওই বৃক্ষটা কর্তৃত হয়ে যাওয়া, না থাকা, এটা আল্লাহর পক্ষ থেকে বিরাট একটা রহমত ছিল। তো থাকলে তখন ওই বৃক্ষটার মধ্যে আবার বিরাট একটা নবী ওর ছায়ায় বসেছেন, নামাজ পড়েছেন, বায়াত করাইছেন, এইসব কথা বলে ওই গাছের ছাল নেওয়া শুরু করে কিনা, ওই গাছের সঙ্গে আবার ওই যে স্মৃতি একটা সুতা ঝুলাই দেয় না, সুতা টানাই দেয়, সুতা বেঁধে দেয়, স্মৃতি অনেক কিছু করে। তো বলছে যে ওই বৃক্ষটার
হ্যাঁ, তো সাহাবারা তো আর এরকম করবেন না, কিন্তু ব্যাখ্যায় লেখা আছে যে এগুলি করতে পারে, মানুষেরা করে। ফাসআলতু নাফিআন আন আইয়ি শাইইন বায়াহুম, তো ওই নাফে, হযরতে নাফে উনি তো ওখানে ছিলেন, আব্দুল্লাহ ইবনে ওমরের সঙ্গে সঙ্গে থাকতেন। তো আমি নাফেকে জিজ্ঞাসা করেছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা আইয়ি শাইইন বায়াহুম, রাসূলুল্লাহ সাহাবাগণের কাছ থেকে বায়াত নিয়েছিলেন, তা ওখানে কি উল্লেখ করতেন? আলাল মাউত, মৃত্যুর আগ পর্যন্ত, মৃত্যু শব্দের উল্লেখ ছিল বাক্যের মধ্যে? ক্বালা লা, আব্দুল্লাহ ইবনে ওমর বললেন না, বাল বায়াহুম আলা সবর, রাসূল বলেছিলেন যে আমরা লা ইয়াফিরু, পলাইয়ে যাব না, আলা সবর, সবর অবলম্বন করব, লড়াই করব, এইটার উপরে, সবরের উপরে। তার মানে ওই যে লা ইয়াফিরু, পলাবো না, কাফেরদের আক্রমণের ভয়তে, কঠিন কথা রাসূলুল্লাহ বলতেন না। হাদাসানা মুসা ইবনে ইসমাইল, হাদাসানা মুসা ইবনে ইসমাইল ক্বালা হাদাসানা ওহাইবুন, এই যে মুসা ইবনে ইসমাইল ইমাম বুখারী হুজুরের শিক্ষক, তার উস্তাদ হলো, দাদা হুজুর হলো ওহাইব, তার উস্তাদ আমর ইবনে ইয়াহিয়া, তার আব্বাদ ইবনে তামিম, তারপর আব্দুল্লাহ বিন যায়েদ। ক্বালা লাম্মা কানা জামানুল হুদাই, জামানুল হাররা, হাররার যুদ্ধ 63 হিজরিতে। হাররা, হাররা মানে ছোট ছোট কালো পাথর, লক্ষ লক্ষ কোটি কোটি কালো পাথর ওই মাঠের মধ্যে বিছানো আছে মদিনার দক্ষিণ বাড়ে। ওই জায়গায় ইয়াজিদের হুকুমে একটা যুদ্ধ করছিল না, ইয়াজিদের বাহিনী এসে আহলে মদিনার লোকেরা বয়াত করতে রাজি হয় নাই, বয়াত মানে আনুগত্য করতে রাজি হয় নাই আহলে মদিনা, তাদের বিরুদ্ধে লড়াই হয়েছিল না। তো ওই ঘটনাটা, লাম্মা কানা জামানুল হুদায়ের, জামানুল হাররা, হাররার কাল মানে সময়টা যখন এসে পড়লো, আতাহু আতেন, ওনার কাছে ওই আব্দুল্লাহ বিন যায়েদ, বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ বিন যায়েদের কাছে একজন আগমনকারী আসলেন। ফাকাল আল্লাহ, এসে বললেন ওনাকে, ইন্না ইবনা হানজালা, ইবনে হানজালা, ওই যে ফেরেশতারা যাকে গোসল দিয়েছিল শুনেছেন না, ওদের যুদ্ধে শহীদ হয়ে যাওয়ার কারণে গাসিলুল মালাইকা, হানজালা, ওই হানজালার ছেলে, হযরতে হানজালার ছেলে, ওনার নাম ছিল আব্দুল্লাহ ইবনে হানজালা। উনি ওই হাররার ওই ঘটনা, ইউবাইউন্নাস, জনগণের কাছ থেকে বয়াত নিচ্ছিলেন, আলাল মাউত, মরার আগ পর্যন্ত লড়াই করবো ইয়াজিদের বাহিনীর বিরুদ্ধে বলে বয়াত নিতেছেন। এখন বয়াত নিলে কাজ হবে কি? এখন বয়াত নিলে কাজ হবে কি? বহু আগের থেকে 10 বছর টাইম পাইছো, সেনাবাহিনী প্রস্তুত করো নাই কেন? সেনাবাহিনী প্রস্তুত করো নাই কেন? মদিনা, মক্কা, ইয়ামান, 3টা প্রদেশ তো তোমাদের অধীনে ছিল, কেন এতদিনে সেনাবাহিনী তৈরি করো নাই? সেনাবাহিনী তৈরি না করলে সে রাষ্ট্র চলে, সে রাষ্ট্র চলে। তো এই জন্য আলেম ওলামাগণ রাজনৈতিক ব্যাপারে পেছনে ফেল মারল, কারণ কি? এদের ওই রকম বড় সংগঠন নাই, শুধু আছে কি একটা পুঁজি চালান আছে, সেটা হলো দলাদলি করে। এরা ছোট্টখাট্ট বিষয়কে কেন্দ্র করে দলাদলি করে, জামায়াত বন্দী হয়ে থাকতে পারে না। তো ফলে কথা কি হলো, হেরে গেলেন। তো উনি আব্দুল্লাহ ইবনে হানজালা জনগণের কাছ থেকে বয়াত নিচ্ছিলেন যে মরার আগ পর্যন্ত লড়ে যাব। এতদিন কি করলেন? ফাকাল লা উবাইউ আলা হাযা আহাদান বাদা রাসূলিল্লাহ, তখন ওই যে আব্দুল্লাহ বিন যায়েদ সিনিয়র সাহাবী, উনি বললেন যে আমি আব্দুল্লাহ বিন হানজালার হাতে গিয়ে এই যে আলাল মউত কথা উল্লেখ করে আমি বয়াত নিতে পারবো না। লা উবাইউ আলা আন্না আলা হাযা আলাল মউত, এই কথা বলে, এই কথা মান্য করে আমি কারোর হাতে এখন বয়াত নিতে পারবো না। রাসূলুল্লাহর হাতে নিছিলাম, একবার নিছিলাম, ওই রাসূলুল্লাহর পরে আর হবে না। এইটা আলাল মউত, এই কথাটা আমি আর বলতে পারবো না। আলা সবর বলতে পারি, ধৈর্য ধারণ করব। আলা আল্লাহ আফিরু, পলাবো না, এটাও বলা যায়, সবর করে তা কথা বোঝা যায়। তো আলহামদুলিল্লাহ, আর একখানা হাদিস, একখানা, দুখানা, তিনখানা দেখা যায় আছে। শুনে নিচ্ছি আমরা। হাদাসানা মক্কি ইবনে ইব্রাহিম, ইমাম বুখারী হুজুরের বিখ্যাত শিক্ষক ইনি, কিন্তু মক্কি ইবনে ইব্রাহিম, ওনার উস্তাদ ইয়াজিদ ইবনে আবু উবাইদ, ইয়াজিদ ইবনে আবি উবাইদ, তারপরে সালামা ইবনে আল আকওয়া ক্বালা বায়াতুন নবী, আমি রাসূলুল্লাহর হাতে বয়াত নিলাম। বয়াত নিলাম মানে ওই সলে হুদাইবিয়ার ওই সময়ে বয়াত নিলাম।
কখন বয়াত হয়েছিল? ওই যখন প্রসার হয়ে গেল না, হযরত ওসমানকে মক্কার কাফেরেরা শহীদ করেছে, উনি গেছিলেন তো রাসূলুল্লাহর আগমনের উদ্দেশ্যটা মক্কার লোকদের বোঝাইয়ে দেওয়ার জন্য গেছিলেন না উনি। তাই খবর ছড়াই পড়ছিল যে ইন্না আহলা মক্কাতা মিনাল কুরাইশ কাতালু ওসমান, ওই সময় রাসূলুল্লাহ তো বয়াত নিয়েছিলেন। সুম্মা আদালতু ইলা জিল্লে শাজারা, তারপরে আমি বয়াত নিয়ে তারপরে একটা ওই গাছের পাশে আসে, ছোট ছোট আরো অনেক গাছ আছে, একটা গাছের ছায়ায় গিয়ে বসলাম। ফালাম্মা খাফফান নাস, তো 4 বার হয়েছিল বয়াতটা, 4 বার, একবারে তার গান 400 করে লোক, তাও তো ভিড় ভাট্টা হয়। তো যখন ভিড় হালকা হলো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ডাক দিলেন, হে সালামা ইবনুল আকওয়া, আলা তুবাইউ, তুমি বয়াত করবে না? তুমি বয়াত করো, বয়াত করবে না? ক্বালা কুলতু কাদ বায়াতু ইয়া রাসূলুল্লাহ, তখন আমি বললাম যে হুজুর, আমি এই ভিড়ের মধ্যে বয়াত করছি তো একবার। ক্বালা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন, ওয়া আয়দান, আরেকবার করো। ফাবায়াতু, দৌড়েই গেলাম এবং আল্লাহর নবীর হাতের উপরে হাত রেখে আবার বয়াত করলাম। ফাকুলতু লাহু, তাইলে এই যে 2 বার বয়াত করলাম আমি, তা আমি জিজ্ঞাসা করলাম তার মানে কে বলতেছেন? ওই ইয়াজিদ ইবনে আবু ওবায়দ, ওই সালমা ইবনে আল আকওয়া, ওনার ছাত্র যিনি। জিজ্ঞাসা করলাম, হে আবু মুসলিম, সালমা ইবনে আল আকওয়া এর কুনিয়াতে আবু মুসলিম, ওনার মুসলিম নামে এক ছেলে ছিল। আলা আইয়া শাইয়ান কুনতুম তুবাইউনা ইয়াওমাইযিন, ওই সময় আপনারা বয়াত করবার সময় মূল কথা কি উল্লেখ করতেন? তো বলে, রাসূলুল্লাহর সামনে হলে তখন আমরা বলতাম যে আলাল মাউত, ঘাড়ের উপরে কল্লা যতক্ষণ আছে, দেহের মধ্যে জীবন যতক্ষণ আছে, ততক্ষণ পর্যন্ত লড়ে যাব আমরা। সুবহানাল্লাহ। এই 1600 সাহাবা যখন এই বয়াতের খবর শুনলো, সামনে আসতেছে এই ঘটনাটা, আল্লাহ, মক্কা থেকে যারা আসছিল তারা দেখে গিয়ে যখন রিপোর্ট দিল যে মোহাম্মদের সঙ্গী সাথে 1600, তাদের প্রত্যেকেই বয়াত দিয়েছে যে দেহে যতক্ষণ জীবন আছে ততক্ষণ পর্যন্ত লড়ে যাব আমরা, তাইলে কত মানুষ আমাদের নিহত হবে। আর বুঝে দেখো, শেষ পর্যন্ত মক্কার লোকেরা, শাসনকর্তারা ভীত হয়ে পড়ল এবং সোলেহের দিকেই তাদের মনটা ঝুঁকলো এবং সোলেহ হয়ে গেল। তো সাহাবাগণ আলাল মাউত, মরণের আগ পর্যন্ত, এটা রাসূলুল্লাহ থাকলে তখন বলতেন। অন্যদের বেলায় বলতেন আলা সবরে লা আফেরু লা নাফেরু, এইরা বলতেন। আর একখানা হাদিস শুনে নিচ্ছি। হাদাসানা হাফস ইবনে উমর ক্বালা হাদাসানা শুবা আন হুমায়দিন তাবিল ক্বালা সামাইতু আনাস ইবনে মালিক ইয়াকুলু কানাতিল আনসার ইয়াউমুল খন্দকে, খন্দকের যুদ্ধের সময়ে মদিনার আনসারগণ কানাত তাকুলু, ওরা একটা ছন্দের মতো বলতেন। কি বলতেন? নাহানুল্লাযিনা বায়াউ মুহাম্মাদান আলাল জিহাদে মা বাকিনা আবাদা, এই যে আমরা হচ্ছি তারা যারা মুহাম্মদুর রাসূলুল্লাহর হাত ধরে বয়াত করে নিয়েছি, জিহাদ করেই যাব, মা হাইনা আবাদান, যতক্ষণ আমাদের দেহের মধ্যে জীবন আছে গো, যতক্ষণ আমাদের দেহের মধ্যে জীবন আছে ততক্ষণ পর্যন্ত আমরা লড়ে যাব। বায়াত করছিলেন রাসূলুল্লাহ, খন্দকের যুদ্ধের সময়ও বায়াত করাইছিল। তো এই কথা যখন রাসূলুল্লাহর কানে গেল যে সব মুহাজিররা আনসাররা এই কথা বলেছে, আজাবাহুমুন নবী, রাসূলুল্লাহ আবার উত্তর দিলেন। ফাকালা, রাসূলুল্লাহ বলেন, আল্লাহুম্মা লা আয়শা ইল্লা আয়শুল আখিরাহ, আল্লাহ, আমাদের দিলের মধ্যে দুনিয়ার কোনো ভোগ বিলাস, অনেক পয়সা করে টাকা করে এ সমস্ত উপার্জন করে একটু আরামে থাকা খাওয়া, এগুলি আমাদের নিয়তের মধ্যে নাই। শুধু আমাদের নিয়তের মধ্যে আছে চিরস্থায়ী সুখ শান্তি, যেটা পরকালের সুখ শান্তি, সেইটাই আমরা চাই, সেই জন্য লড়তেছি। ফাকরিমিল আনসার ওয়াল মুহাজিরা, আল্লাহ, আপনি নিজের দান এবং দয়া উজাড় করে দিয়ে দিন আনসারদেরকে, মুহাজিরদেরকে। এ রাসূলুল্লাহ একটু কবিতার মতো বলে দিলেন, আল্লাহুম্মা লা আয়শা ইল্লা আয়শুল আখিরাহ ফাকরিমিল আনসার ওয়াল মুহাজিরা, রাসূলুল্লাহ বলে দিলেন। আর সাহাবারা সকলে খুশি হয়ে যেতেন। তো নবী পাকের জবানের একটা কথা সঙ্গে সঙ্গে একরামুল আনসার আল মুহাজিরিন যে হবে, এটা ওনারা বুঝে গেলেন। বলে, এই যুদ্ধে জিতে গেছি, চলো বড় সামনে।
তা যুদ্ধের ময়দানে সেখানে তিরস্কার না, উৎসাহ দিতে হবে, পুরস্কারের কথা বলতে হবে। হাদাসানা ইসহাক ইবনে ইব্রাহিম সামিয়া মুহাম্মদ ইবনে ফুদাইল, তার উস্তাদ আসিম, তার উস্তাদ আবু উসমান আন-নাহদি। তারপরে মুজাশে হযরতে মুজাশে ইবনে মাসউদ, উনি বলছেন আতাইতুন নবী, মুজাশে বলছেন আমি রাসূলুল্লাহর কাছে একদিন গেলাম, বে ইবনে আখি, আমার এক ভাতিজাকে সঙ্গে নিয়ে গেলাম। আমার এক ভাতিজার নাম ছিল কি? খালেদ। ওনার ভাতিজার নাম ছিল খালেদ। যে বলল বাইআনা আলাল হিজরতে, হুজুর আমরা দুইজন আপনার হাতে বায়াত করব, হিজরতের বায়াত খায়। মক্কা জয় হয়ে গেছে, এখন আর হিজরতের বায়াত আর করণ লাগবে না, এখন আর হিজরতের অনুমতি নাই। ওয়াকালা মাদাতিল হিজরত, রাসূলুল্লাহ বললেন যে হিজরত তো অতিবাহিত হয়ে গেছে, লা হিজরত বাদা ফতে মক্কা, মক্কা জয় হয়ে গেছে, এখন মক্কা থেকে আবার লোকেরা হিজরত করে মদিনায়, যে মদিনার সরকারের উপর একটা চাপ ফেলবে কেন? লি আহলিহা মাদাতিল হিজরত লি আহলিহা, ওই সময় যারা হিজরত করেছিল মক্কার ফতে হওয়ার আগে, তারা ওই হিজরতের মর্যাদাটা পেয়ে গেছে। ওই হিজরত এখন আর মক্কা থেকে হিজরত করে মদিনায় যাওয়ার আর বৈধতা নাই। কুলতু আলামা তুবাইউনা, তো বলছে আমরা তো বায়াত নিতে আসছি, তাহলে কি কথায় বায়াত করবেন? তাহলে তা আছে, আমার কাছে পয়েন্ট আছে, আগেও তোমরা চাচা ভাতিজা আগেও বসো। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে বায়াত করছি তোমাদের দুজনকে যে ইসলামের যে মূল শিক্ষাগুলি সেগুলি জীবন দিয়ে বাস্তবায়ন করবা, যেমন তাওহীদ ধরে থাকবা, শিরক বর্জন করবা, বেদাত বর্জন করবা, অনুরূপভাবে কতল, জিনা, এই সমস্ত বহতান এগুলি বর্জন করবা, আকলে হারাম, চুরি ডাহাতি বন্ধ করবা, এগুলি সময় ওয়াল জিহাদ, আর যখন ডাক আসবে জিহাদে যাবা। এই বায়াত রাসূলুল্লাহ করে দিলেন। বাবু আজমিল ইমামে আলান নাস, এখন নতুন আর একটা বাব শুরু হতে গেল। এটা আলহামদুলিল্লাহ মনোযোগ দিয়ে ধরুন, সকলে মনোযোগ দিয়ে ধরবেন। আজমুল ইমাম, দেশের যিনি সেনাবাহিনীর প্রধান হবেন, দেশের যিনি যুদ্ধমন্ত্রী হবেন, প্রতিরক্ষা মন্ত্রী হবেন তিনি, দেশের যিনি প্রধানমন্ত্রী, প্রধান উপদেষ্টা হবেন তিনি। আজমুন মানে কঠিনভাবে, ভালো করে দৃঢ়তার সঙ্গে উল্লেখ করতে হবে, আলান্না জনগণের স্বীকার করাই নিতে হবে যে ফিমা ইউতিকুন, যতটুকু আমার সাধ্য আছে, এই কথাটা উল্লেখ করবে, যতটুকু আমার সাধ্য আছে, সাধ্য অনুপাতে এই কথাটা বলে নিতে হবে বায়াত করবার সময়। সাধ্য অনুপাতে, সাধ্যের বাইরে কোনো কাজ করবার তো হুকুম নাই। আসলে একখানা হাদিস এখানে আছে, শুনে নিচ্ছি, মনোযোগ দিবেন। হাদাসানা ওসমান ইবনে আবি শাইবা, ইমাম বুখারী হুজুরের শিক্ষক, প্রথম ব্যক্তি তো হুজুরের শিক্ষক। তার উস্তাদ জারির, তার উস্তাদ মানসুর, তার উস্তাদ আবু ওয়াইল, তার উস্তাদ হযরতে আব্দুল্লাহ বিন মাসউদ। সনদটা একেবারে ঝরঝরা পাইলেন। তো আব্দুল্লাহ বিন মাসউদ বলেন, লাকাদ আতানি আল ইয়াউমা রাজুলুন, আমার কাছে আজকে আসছিলেন একজন লোক, সাহাবাও হতে পারেন, তাবিঈও হতে পারেন, একজন লোক আব্দুল্লাহ বিন মাসউদের কাছে আসছিলেন। ফাসাআলানি আন আমরিন, একটা বিষয়ে তিনি আমার কাছে জানতে চাইলেন, কিন্তু সেইটার যে অ্যাকুরেট কি জবাব হয়, মা দারাইতু মা আরুদ্দু আলাইহি, মা দারাইতু মানে ওই যে লা আদরি বলে না, মা দারাইতু, আমি বুঝে উঠতে পারলাম না যে মা আরুদ্দু আলাইহি, কি জবাব ওই লোকটাকে আমি দিব। এখন ওই কোশ্চেনটাও তো শোনেন নাই, কোশ্চেনটা শুনে নেন আগে। ফাকালা, তখন ওই ব্যক্তি আমার কাছে জানতে চাইলেন, জিজ্ঞাসা করলেন, প্রশ্ন করলেন, কি প্রশ্ন করলেন? আর আয়তা হুজুর আব্দুল্লাহ বিন মাসউদ, কি রায় সিদ্ধান্ত আপনার? রাজুলান মুয়াদ্দিন, একজন ব্যক্তি, মুয়াদ্দিন অর্থ হলো জেহাদ এর নির্দেশ আসছে, জেহাদ আদায় করতে পারে, সে দৈহিকভাবেও সে সুস্থ, বাহন আছে, খাবার দাবার, টাকা কড়ি, এভরিথিং তার আছে। তার মানে জেহাদের বাস্তবায়ন করতে গেলে যা যা লাগে সবকিছু তার আছে, তো অর্থাৎ সে হলো জেহাদ এর হুকুমটা বাস্তবায়ন করবার জন্য যোগ্য। নাশিতান, দিলের মধ্যে তার ইচ্ছাও আছে এবং বয়স খুব সুস্থ। ইয়াখরুজু মা উমারায়না, আমাদের এই সমস্ত জেনারেল মানে আমির, যুদ্ধের আমির যারা, তাদের নির্দেশে বের হয়ে গেল বাড়ির থেকে।
ফিল মাগাজি, যুদ্ধের মাঠে গেল। ভাইয়াজিমু আলাইনা ফি আসিয়াইন, পরবর্তীতে চাপিয়ে দিচ্ছেন, দেখা গেল যে চাপাইয়ে দিতেছেন আলাইনা মানে সাধারণ যোদ্ধাদের উপরে চাপাইয়ে দিচ্ছেন ওই আমির, ফি আসিয়া এমন এমন কতকগুলি নির্দেশ, লা ইউহসিহা, ওই প্রত্যেকটা নির্দেশ 16 আনার 16 আনা বাস্তবায়ন করতে, অতগুলা নির্দেশ একসঙ্গে দেশে যে সবগুলা বাস্তবায়ন করতে যোদ্ধাগণ পারে না। তাহলে এই পরিস্থিতিতে ওই যোদ্ধার কর্তব্য কি? এতগুলা নির্দেশ চাপাই দিতেছে কেন? তাহলে বলতে হবে যে সাধ্য অনুপাতে করো সবাই। ফাকুলতু, তখন আব্দুল্লাহ বিন মাসউদ বলছেন, তখন আমি বললাম তাকে, আল্লাহে মা আদরি, বলে আমি বুঝে পারতেছি না, মা আকুল লাকা, তোমার এই জিজ্ঞাসার জবাব যে কি দিব। তুমি বললা যে যুদ্ধ করবার জন্য বাহন দরকার, টাকা দরকার, খাবার দরকার, বয়স দরকার, সুস্থতা দরকার, সবকিছু আছে। আমিরের ডাক দিয়েছে তো গেলে যুদ্ধের ময়দানে, কিন্তু আমির দেখা যাচ্ছে এমন বেশি বেশি হুকুম দিতেছে যে খারিজুন আনিল ইস্তিতাআত, সাধ্য ক্ষমতার বাইরের। তাহলে এই পরিস্থিতিতে ওই মুজাহিদ গণের কর্তব্য কি, এইটাই জিজ্ঞাসা। লা ইউহসিহা, এটা কোরআন শরীফের একখানা আয়াতের মধ্যে ইউহসি এই শব্দটার ব্যবহারটা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের ওই সূরা মুজাম্মিলের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এক জায়গায় বলেছেন, কি বলেছেন ওই আয়াতখানা, বিসমিল্লাহির রহমানির রহিম, ওই আয়াতখানা তো আলিমা আল্লান তুহসুহু ফাতাবা আলাইকুম ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। আলিমা আল্লান তুহসুহু বাবে এফাল থেকে, আল্লাহর এটা জানা যে আমি তো বললাম তোমাদেরকে রাতের ঠিক অর্ধেক দাঁড়াইয়ে ইবাদত করো, বা অর্ধেকের অল্প একটু কম হলেও সেটারও অনুমোদন দিলাম, একটু যদি বেশি হয়ে যায় আধা ঘন্টা 1 ঘন্টা, তা সেটারও অনুমোদন দিলাম। তো আল্লাহ তাআলা আবার বললেন যে আমি এটা জেনেছি যে তোমরা রাতটার হিসাবটা 16 আনার 16 আনা সঠিকভাবে তোমরা করতে পারবা না। সেই জন্যই আল্লাহ আবার বললেন যে যতটুকু পারো সাধ্যমতো করো, ব্যাস। তখন আর ওই 3টা কন্ডিশন দিছিলেন যে যেটা, সেইটা স্থগিত, স্টপ হয়ে গেল। তো বলে রাজা বাদশাহ তিনিও আমাদের এতগুলা নির্দেশ একসঙ্গে দিচ্ছেন যে লা ইউহসিহা, সবগুলি বাস্তবায়ন করে উঠতে পারে না ওই যোদ্ধা বা ওই যোদ্ধাগণ। তো তখন আমি বললাম এই কথা যে ইল্লা আন্না কুন্না মা নবী, তো তখন আমরা বললাম ওনাকে যে আমরা রাসূলুল্লাহর সঙ্গে যখন আমরা যাইতাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা রাসূলুল্লাহর সঙ্গে যখন যুদ্ধ করতে যাইতাম, ফাআসা, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক দয়ালু ছিলেন, তো সেই জন্য লা ইয়াযিমা আলাইনা ফি আমরিন ইল্লা মাররাহ, তো রাসূলুল্লাহ তখন কঠিনভাবে চাপিয়ে দিতেন আমাদেরকে, একবার বলতেন যে এই কাজটা করো, মানে একটা কাজ বলতেন আমরা করে ফেলতে পারতাম, হাত্তা না ফাআলাহু। তাইলে অনেকগুলি কাজ একসঙ্গে দিয়ে কঠিন করে সবগুলা বাস্তবায়ন করে আসো, এরকম চাপাইয়ে দিতেন না। ওয়াইনা আহাদাকুম, আর আব্দুল্লাহ বিন মাসউদ তার জবাবের মধ্যে এটাও বললেন, তাহলে শাসনকর্তা যে হবে তাকে তো নির্দেশ দেওয়ার ক্ষেত্রেও জ্ঞান বুদ্ধি সহ দিতে হবে, জ্ঞান বুদ্ধি করে। ওয়াইনা আহাদাকুম, আর তোমাদের মধ্যে কোনো একজন ব্যক্তি লা ইয়াজালা বিখাইরিন, আল্লাহর রহমতের মধ্যে থাকতে পারবে না। লা ইয়াজালা, কখনোই 16 আনা মঙ্গলের মধ্যে থাকতে পারবে না। মাত্তাকাল্লাহ, কিন্তু থাকতে পারবে যতক্ষণ পর্যন্ত সে আল্লাহ রাব্বুল আলামিনের তার দিলের সঙ্গে বুঝে শুনে চলতে হবে। আল্লাহর তাকওয়া যতক্ষণ আছে ততক্ষণ পর্যন্ত রহমতের মধ্যে থাকতে পারবে। আর যখন সে আল্লাহর ব্যাপারে মনের মধ্যে ধোঁকা দিলেও পারে কিন্তু করে না, তাহলে তখন আর রহমত থাকবে না। ওয়াজা শাক্কা ফি নাফসিহি শাইউন, আর উনি বলে দিলেন যে দেখো আমি তো বুঝাই দিলামই, তারপরে তোমার মনের মধ্যে কোনো এক ক্ষেত্রে যদি তোমার সংশয় সন্দেহ হয় কোনো একটা বিষয়ে যুদ্ধের ময়দানে গিয়ে, সাআলা রাজুলান, তাহলে আর একজন যোগ্য লোক যদি পাও তার কাছে জিজ্ঞাসা করে নিও,
ফাশাফাহু মিনহু, তাইলে ওই কোশ্চেনের তোমার তাশাফি বক্স, তার মানে মনের মধ্যে সন্তোষজনক উত্তর তিনি দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। কিন্তু আবার উনি বলেন ওয়া আও শাখা আল্লাহ তাজিদুহু উ শেখু আল্লাহ তাজিদুহু, তোমরা যুদ্ধের ময়দানে গিয়ে তার সাফি বক্স জবাব তোমাকে দিয়ে দেওয়ার জন্য যোগ্য লোক এখন আর পাবা না। কারণ কি, আর ওই রকমের ইলমের গভীরতার অধিকারী আর লোকজন তো আর থাকতেছে না। ওয়া উ শেখু আল্লাহ তাজিদুহু, এরকমের লোক আর তোমরা পাবা না, কারণ সবাই তো চলে গেলেন, সাহাবারা তো চলে গেলেন। ওয়াল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া, ওই আল্লাহর কসম করে বলি যে আল্লাহ বাদে আর কোনো মাবুদ সৃষ্টি জগতের জন্য নাই। মাযকুরু, তাইলে ইল্লা হুয়া মা আযকুরুহু, আমি এখন তোমাকে বলে দিচ্ছি একটা কথা শোনো। মা গাবারা মিনাদ দুনিয়ায়, এই জগতের মধ্য থেকে যে সমস্ত ইমানদারগণ চলে গেছেন, গাবারা শব্দটারও এরকম দুটো অর্থ, যা চলে যাওয়া আর অবশিষ্ট থাকা। তাইলে গাবারা, যারা চলে গেছেন, যারা রয়েছেন, এই যে, তাইলে দুইটার মধ্যে তুলনা করে উনি বললেন ইল্লা কাসাগবে সরেবা, যেমন একটা দিঘি এবং একটা পুকুরের পানি, সরেবা সাফু উহু, যারা প্রথমে আসে তারা ময়লামুক্ত স্বচ্ছ পানিটা তারা পান করে ফেলতে পারে, এরপরে নিচের যার যেটা সেটা হলো কাদাযুক্ত, একটু হালকা হালকা একটু ধূসর ধূসর মতো হবে, কারণ মাটির কাছাকাছি। ওয়া বাকিয়া কাদারুহু, তাইলে আসাগাবু সুরেবা সাফু উহু ওয়া বাকিয়া কাদারুহু, যতই জমানা যাচ্ছে ততই আর বিশেষজ্ঞ আলেম পাওয়া যাবে না। তো তারপরেও যুদ্ধের ময়দানে গিয়ে যদি কোনো একটা বিষয়ে সমস্যায় পড়ো, কাছের ধারে যতটুকু বড় আলেম পাইও তার কাছে জিজ্ঞাসা করে নিয়ে উত্তর জেনে আমল করবার চেষ্টা করবা, আব্দুল্লাহ বিন মাসউদ বলে তারে বিদায় করলেন। তো এই হাদিসের মাধ্যমেও আমরা খুব সুন্দরভাবে অবগত হতে পারলাম যে শাসনকর্তা যিনি, তিনি জনগণকে নির্দেশ ততটুকু পরিমাণে দিবেন যতটুকু পরিমাণে কি ফিমা ইউতি কোন, যেটা বাস্তবায়ন করবার মতো সাধ্য ক্ষমতা আছে ততটুকু নির্দেশ দিবেন। তবে সাধ্য নাই, ক্ষমতা নেই, এই কথা বললে তো হবে না। আছে 10 কোটি, তারপরে জাকাত দিল না, বলছে দেওয়ার এতটা টাকা দেওয়ার, 10 কোটি হইলে তো 25 কোটি, এই তার মধ্যে দিতে 10 কোটিতে ওই ধরনের 25 লাখ দিতে হবে, কোটিতে 2.5 লাখ, 10 কোটিতে 25 লাখ দিতে হবে। তো 10 কোটি টাকা আছে, 25 লাখ জাকাত দেওয়ার ক্ষমতা নাই বললে কি ছেড়ে দেওয়া হবে? তাকে জাকাত দিতে বাধ্য করা হবে? তাহলে নেকামোর কোনো সুযোগ তো নাই মুসলমানের জীবনে। আর যদি একজন শাসনকর্তা বলেন 10 কোটিতে তুমি 1 কোটি দিয়ে দাও, বলে কি হিসাবে দাবি করলেন? বলে কেন, ওই যে আকাশের বৃষ্টিতে ফসল হয়, ওখানে তো 10 বস্তা 1 বস্তা, ওই হিসেবে 10 কোটিতে 1 কোটি দিয়ে দাও। বলে এটা বাজে কথা, হাদিসে তো এইটা নাই। হাদিসে হলো 40 টাকা ক্যাশ টাকা হয়ে গেলে 40 টাকায় 1 টাকা, 100 টাকায় 2.5 টাকা, এই হিসেবে আপনি কেন বেশি চান? তাহলে জুলুম করবার সুযোগ কোন সাইডে নাই। বাবুন কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা লাম ইউকাতিল আউয়ালান নাহার, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধের ময়দানে যাইতেন, যদি দেখতেন যে খুব সকালে সকালে বের হওয়া সম্ভব হয় নাই, তাহলে আখারাল কেতাল, তাহলে যুদ্ধটাকে পিছাইয়ে দিতেন হাত্তা তাজুল আর শামস, জোহরের নামাজ পড়ে তারপরে শুরু করতেন। জোহরের নামাজের কাছাকাছি গেলে আর বলতেন যে না, এখন যুদ্ধ শুরু করলে 2-3 ঘন্টা হয়তো যুদ্ধ চলে, তো জোহরের নামাজের অবস্থা কি হবে? তাহলে এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের নামাজের কাছাকাছি যদি বাস, তাহলে পিছাইয়ে দিতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোহরের নামাজটা পড়ে তারপরে যুদ্ধ শুরু করতেন বা সফরও শুরু করতেন জোহরের নামাজ পড়ে। এটাও যুদ্ধের পলিসির মধ্যে, জোহরের নামাজটা এত গুরুত্বপূর্ণ নামাজ। এই হেডিং এর মধ্যে হাদিস শুনুন, মাত্র 1খানা হাদিস আছে, শুনি আমরা অন্যভাবে যাব। ইমাম বুখারী হুজুরের শিক্ষক আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ মুসনাদি, উনি সবসময় বলতেন যে সনদওয়ালা হাদিস চাই, সনদওয়ালা হাদিস চাই, সনদ ছাড়া কোনো কত গ্রহণযোগ্য হবে না। সেই জন্য ওর নাম হয়ে গেল মুসনাদি। আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ মুসনাদি قال حدثنا মুআবিয়া ইবনে আমর قال حدثنا আবু ইসহাক মুসা ইবনে উকবা, তারপরে সালেম আবুন নদর
সালেম নাম, আবুন নদর কুনিয়াত। ইনি আসলে কে ছিলেন? ওমর ইবনে ওবায়দুল্লাহর মাতুক। মাতুক মানে বাজার থেকে কিনে এনে মানুষ করে স্বাধীন করে দিয়েছে। ওয়াকানা কাতিবান লাহু, আর ওনার পরবর্তীতে সেক্রেটারিও বানাইছিলেন। সেক্রেটারি মানে সচিব, ব্যক্তিগত সচিব, মন্ত্রীর অধীনে সচিব না। কয়লা কাতাবা ইলাইহি আব্দুল্লাহ ইবনে আবি আওফা। তো উনি বলছেন যে কাতাবা ইলাইহি, এখান থেকে একটা আইন আপনাদেরকে বলে দিচ্ছি। কাতাবা ইলাইহি, ওনার কাছে লিখেছিলেন। ওনার কাছে মানে কার কাছে? ওই সালেম আবু নদর মাওলা ওমর ইবনে ওবায়দুল্লাহ, ওনার কাছে লিখছিলেন। আব্দুল্লাহ ইবনে আবি আওফা নবী সাহাবী, উনি লিখছিলেন ফাকারাতুহু, আমি আব্দুল্লাহ ইবনে আবি আওফা, তো ওনার কাছে লিখছিলেন বলে, তারপরে আমি ওই চিঠি ওই চিঠিটা পড়ে দেখলাম কি লেখা আছে। ওই চিঠির মধ্যে লেখা ছিল এই ফাকালা আইয়ুহান নাস, যুদ্ধের নিয়ম আইন। আইয়ুহান নাস, হে মুজাহিদগণ, লা তাতামান্নাউ লিকা আল আদু, তোমরা কাফের শত্রু তোমাদের একবারে এক্ষুনি সামনে এসে পড়ুক, তোমাদেরকে কচুকাটা করুক, এই রকমের কখনো আকাঙ্ক্ষা করবা না। ওয়াসআলুল্লাহ আল আফিয়াহ, তোমরা সবসময় আল্লাহর কাছে চাইবা যাতে করে কাফের আক্রমণের কবল থেকে নিজেরে রক্ষা করতে পারো। আল্লাহ যেন কাফেরদের হাতে তোমাদের আহত নিহত না করেন, এইটা চাইবা। কিন্তু ফায়জা লাকিতুম ফাসবিরু, যখন তোমরা যুদ্ধের মাঠে উপস্থিত হয়ে গেছে মুখোমুখি, তখন ধৈর্য ধারণ করে লড়াই করতে থাকতে হবে। সবসময় আরেকজনের পিঠের পেছনে গিয়ে আত্মরক্ষার কৌশলে যাবা না। তা সবাই যদি এরকম করে তাহলে লড়াইতে জেত পাকি করে। ফাসবিরু, সবর করে লড়াই করতে থাকবা। ওয়ালামু, আর দিলের মধ্যে বিশ্বাস রাখবা, আন্নাল জান্নাতা তাহতা জিলালিস সুয়ুব, তরবারির ছায়ার নিচে কিন্তু আল্লাহ জান্নাত। লড়ে যেতে হবে ভালোভাবে। সুম্মা কয়লা, তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুজাহিদগণকে এরকম বলতেন। তারপরে বলতেন কি, আল্লাহুম্মা মুনজিলাল কিতাব, ও আল্লাহ যিনি কোরআন নাজিল করেছেন, মুজিরিস সাহাব, আকাশের মধ্যে মেঘ পরিচালনা করেন, হাজিমিল আহজাব, সমস্ত কাফের শত্রু বাহিনী তারা যতই জোটবদ্ধ হয়ে যাও, আপনি তো তাদের পর্যদস্ত পরাজিত করে থাকেন। আহাজেম হোম, আপনি কাফেরদের পরাজিত করে দেন। ওয়ানসুরনা আলাইহিম, আর আমাদেরকে বিজয়ী করুন, তাদের পরাজিত করুন। এই দোয়া পড়ে আক্রমণ শুরু করে দেবে, অস্ত্র সাধ্য যতটুকু আছে। তারপরে এর মধ্যে কোন দিক দিয়ে গুলি লাগলো, কোন দিক দিয়ে তলোয়ার লাগলো, শেল এসে নিক্ষিপ্ত হইল, তারপরে মারা গেলে সে শহীদ, আলহামদুলিল্লাহ। তাইলে এখান থেকে একটা জিনিস যেটা বলতে চাইছিলাম সেটা হলো এই, মুখে মুখে না বলে যদি লিখিত আকারে একটা বই, তার মধ্যে 10টা হাদিস, 1টা হাদিস, 2টা হাদিস, 5টা হাদিস যাই আসুক, একে বলা হয় এখানে কিতাব। লিখিত আকারে একটা হাদিস লিখে সেইটা আরেকজনের কাছে পৌঁছে দেওয়া, আর আমি জানি যে তার যোগ্যতা আছে, ওইটা পড়ে মর্ম বুঝে নিতে পারবে, এরে বলে কিতাব। একদিন আপনাদের সামনে বলছিলাম, ওস্তাদে পড়লো, ছাত্ররা শুনলো, বুঝে গেল। ছাত্র একজন পড়লো, ওই মাহফিলের অন্য সব ছাত্ররাও শুনলো, শিক্ষকও শুনলেন, সঠিকভাবে নবীর হাদিসটা উল্লেখ করতে পেরেছে এই ছাত্র। তো এটাও আলহামদুলিল্লাহ গ্রহণযোগ্য গেল। 2 কেরাআতুল তিলমিজ, কেরাআতুল উস্তাদ 2। আর কিতাব, এই লিখিত, মুখে কিছু বললো না, কিন্তু বই আকারে লিখিত দিয়ে দিল, কিতাব। এই যে এখানে আমরা শুনলাম না, রাসূলুল্লাহর পক্ষ থেকে একখানা চিঠির আকারে এসে পড়লো বইখানা, ওই যে আইয়ুহান নাস লা তাতামান্নাউ লিকা আল আদুওয়ি ওয়াসআলুল্লাহ আল আফিয়াহ ওয়া ইযা লাকিতুমুহুম ফাসবিরু ওয়া'লামু আন্নাল জান্নাতা তাহতা জিলালিস সুয়ুব। সুম্মা ক্বালা রাসূলুল্লাহ আল্লাহুম্মা মুনজিলাল কিতাব, মুজরিয়াস সাহাব, হাজিমাল আহজাব, আহজিমহুম ওয়ানসুরনা আলাইহিম। এই যে এই কথাটা লেখা ছিল না, মুখে তো রাসূলুল্লাহ বলেন, কিন্তু লিখিত দিয়েছেন। রাসূলুল্লাহর কাছে লেখক ছিলেন, একজন ছিলেন সিজিল, ওই সচিব, যে মুখ্য সচিব, সিজিল নাম ছিল। অসাধারণ দক্ষ লেখক, বাপরে বাপ। একটা কথা নবী পাক বলে দিতেন, আর তারপরে যদি এদিক ওদিক হতে পারে নবী আবার গুছিয়ে দিতেন। সিজিলের 14 পুরুষ হলেও তো রাসূলের পছন্দনীয় ভাষা, ওইটা তো আর লিখতে পারবে না। তো রাসূল আবার বলতেন না, এখানে এই শব্দ না, এই শব্দ এরকম করে লিখে আনো।
আনতেন, তারপরে ওই নিচে সিল মেরে দিয়ে দিতেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়ালা কাতাবা ইলাইহি আব্দুল্লাহ ইবনে আবি আওফা, আব্দুল্লাহ ইবনে আবি আওফা উনি ওনার কাছে একটা চিঠি পাঠিয়েছিলেন। আমি সেটার মধ্যে লেখা দেখছিলাম, ইন্না রাসূলুল্লাহ ফি বাদি আইয়ামিহি আল্লাতী লাকিয়া ফিহা। ওই এখানে এক লাইন কি বাদ গেছিল না? না, আশা করি পড়ছি। তাইলে ফি বাদি আইয়ামি, কোনো একদিন আল্লাহ নবী, আল্লাতী লাকিয়া ফিহা, তাইলে কোনো একদিন আল্লাহ নবী যুদ্ধের ময়দানে কাফেরদের মুখোমুখি হলেন। লাকিয়া ফিহা, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাকিয়াল আদু, লাকিয়া ফিহা আল আদু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিনকে কি করলেন? তাইলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন লাকিয়া আল আদু বা শত্রুদের মুখোমুখি হবেন, যুদ্ধ করবেন। তাহলে মুখোমুখি হবেন এবং যুদ্ধ করবেন। তাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না বের হয়ে উনি বলেছিলেন যে একটু অপেক্ষা করো। সামনে যে ছিল তারে বলছেন যে অপেক্ষা করো, বাইরে হবো। হাত্তা মালাতে সূর্য পশ্চিম দিকে ঢলে গেল। সুম্মা কামা ফিন নাস, তারপরে রাসূলুল্লাহ যোহরের নামাজ পড়াই দিলেন। ফাকালা, তারপর বললেন আইয়ুহান নাস, ওই যোদ্ধাগণকে উদ্দেশ্য করে রাসূল বলছেন লা তাতামান্নাউ লিকা আল আদুওয়ে, শত্রু তোমাদের আসুক, কাটুক, আঘাত করুক, শহীদ বানাক, এইরকম আকাঙ্ক্ষা কখনো করবে না। ওয়াসআলুল্লাহ আল আফিয়া ফাইজা লাকিতুম, এই যে এই কথাগুলি লেখা ছিল ফি বাদি আইয়ামিহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের উহুদের যুদ্ধেও মুজাহিদগণকে এরকম বলে দিতেন, মক্কা জয়ের যুদ্ধেও বলে দিতেন, বদরের যুদ্ধেও বলে দিতেন, সব যুদ্ধে রাসূলুল্লাহ বলে দিতেন। এগুলি যুদ্ধের আইন বলে দিতেন না তিনি। বাবু ইস্তেজান রাজুল আল ইমাম, অনুমতি নিতে হবে। প্রত্যেক যোদ্ধা তার নিজের কমান্ডারের কাছ থেকে অনুমতি নেবে। কি অনুমতি নেবে? যেটা সে এখন করতে চায় সেই বিষয়ে। ওয়া কওলুহু, আর আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে বলে দিয়েছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, নিশ্চয় কামেল ঈমানদার তো ওই সমস্ত পুরুষ মহিলা, আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, যারা ঈমান এনেছে আল্লাহ তাআলা জাত ও সিফাতে। সিফাত মানে আল্লাহর যোগ্যতাগুলি সব তো বিশ্বাস করতে হবে। আল্লাহর জাত কোনো পরিবর্তন নাই। আল আন কামা কান, এখন ওই রকম আছেন যেভাবে অতীতকাল ছিলেন, বিশ্বাস করতে হবে। সব আল্লাহর রাসূলের বিশ্বাস করতে হবে। কোনো রকমের শস্য পরিমাণের ঘাটতি নাই নবী পাকের নেতৃত্বের ব্যাপারে। ওয়াইজা কানু মাআহু, তাইলে আর মুসলমানগণ যখন রাসূলুল্লাহর সঙ্গী হয়ে সমর্থনে কোনো একটা আমরুন জামিউন, এমন একটা কর্মসূচি বাস্তবায়ন করতে গেছে যেটা আর সুযোগটা সুবিধাটা গোটা মুসলমান জাতি জগৎবাসী সকলে ভোগ করবে। লাম ইয়াযহাবু, তাইলে ওই পরিস্থিতিতে মুসলমানগণ কেউ চলে যাবে না যুদ্ধের মাঠ ছেড়ে, হাত্তা ইয়াস্তাযিনুহু, নবীর কাছ থেকে না জানাইয়ে, অনুমতি না নিয়ে। তাইলে প্রত্যেকটা ব্যক্তিকে নিজের শাসনকর্তা এবং নিজের লিডার নেতাকে এর কাছ থেকে অনুমতি নিয়ে তারপর যেতে হবে। টয়লেটে যাওয়ার প্রয়োজন হতে পারে, কিন্তু ওনার কাছ থেকে অনুমতি নিয়ে তারপরে যাবে। কেন এই ধরনের গোপনে গোপনে ব্যক্তিগতভাবে চলে যেতে পারবে না। বিসমিল্লাহির রহমানির রহিম, এই যে হেডিং অনুমতি নিতে হবে শাসকের কাছ থেকে, কমান্ডারের কাছ থেকে। হাদ্দাসানা ইসহাক ইবনে ইব্রাহিম, ইসহাক ইবনে ইব্রাহিম, তার উস্তাদ জারির, তার উস্তাদ মুগীরা, তার উস্তাদ শাআবী আমের, তার উস্তাদ জাবির ইবনে আব্দুল্লাহ ক্বালা গাযাওতু মা রাসূলিল্লাহ, আল্লাহর নবীর সঙ্গে আমি গজওয়া করছিলাম। ক্বালা ফাতালাহাকা বি আন নবী, এই যে হাদিস আপনারা পড়েছেন, এই হাদিসখানা আপনারা পড়েছেন। ক্বালা, জাবের বলেন, আমি একটু পেছনে পড়ে গেলাম, তারপরে রাসূলুল্লাহ তার বাহনের গতিকে একটু স্লো করে করে আমার সঙ্গে যুক্ত হলেন। ফাতালাহাকা বি আন নবী, রাসূলুল্লাহ আমার সঙ্গে যুক্ত হলেন। ওয়া আনা আলা নাদেহ, নাদেহ শব্দের অর্থ হলো খেজুর গাছের গোড়ায় পানি সরবরাহকারী, পানি বহন করে নিয়ে যায় না, ওই রকমের একটা উটকে বলা হয় নাদেহ। নাদেহ ওই উট যার পিঠের উপরে চামড়ার বস্তায় করে পানি এনে এনে খেজুর গাছের গোড়ায় ঢেলে ঢেলে দেওয়া হয়, ওই একটা উটই তো ছিল তার নাদেহ। আর
হামুলা বাহন সবই তো হয়, আর দুধও দেয়। আমি আমার না দেহের উপরে ছিলাম, লানা ফলা আয়া ক্লান্ত হয়ে গেছে তাবুকের যুদ্ধ থেকে ফিরে আসবার সময়, ফলা আয়া খাদ ইয়াসিরু, আর চলতে পারতেছে না ১,৫০০ মাইল। ফকলা লিমালি বাইরিকা রাসূলুল্লাহ, আমার কাছে আসলেন, জিজ্ঞাসা করলেন উটের হলো কি, এত স্লো পড়লো কেন, সবার পেছনে কেন? কয়লা জাবের বলেন কল তো আয়া হুজুর ক্লান্ত হয়ে পড়েছে। কয়লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, হযরত জাবের বলেন ফাতাখাল্লাফা রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উটটার এবার পেছনে চলে গেলেন। ফাজাজারাহু, তারপরে মুখে একটু বলেন হাট, এটা হাট, চল, এরকম বললেন জাজারাহু। আর রসুল্লাহর হাতে একটা হালকা একটু লাঠি ছিল, ওইটা একটু মৃদু একটু গুতা দিলেন, চল চল, এরকম করে দোয়া করে দিলেন। এখন এই পথে জাবেরকে থুইয়াও তো আমরা যেতে পারবো না, আমাদের কলিজার ধন সে, হাট, এরকম করে যখন রসুল্লাহ একটু গুতা দিলেন হাতের লাঠিটা দিয়ে ওই উটটার গায়ে, আর এরা মুখে একটু কথা বললেন, দোয়া তো করলেনই। দা আলাহু, জাবেরের জন্য, ওর বাহনের জন্য, দুইটার জন্য, জাবের ওর বাহনও দোয়া পাইয়ে গেছে। দেখছে কথাটা কি? দালাহু ফামাজালা বাইনা ইয়াদাইল ইবলি, উটের ওই সময় মনে করে ২০-৩০ হাজার উট, ২০-৩০ হাজার যোদ্ধা, ২৫,০০০-এর তো একজনও কম নাই। তো সবার সামনে চলে গেল হাঁটতে হাঁটতে নবীর দোয়ায়। আল্লাহর পক্ষ থেকে শক্তি দেওয়া হয়েছে। আর মনে করতেছে রসুল্লাহর বাড়ি একটা খাইছে, আর একটা যদি খাওয়া লাগে সেদিন সবার আগে গেছে। ওই আমার উটটা অন্য সমস্ত উটদের সামনে চলে গেল, ইয়াসিরু, হাঁটতে হাঁটতে, দৌড়তে দৌড়তে। ফাকাল আলী কাইফা তারা বাইরাকা, রসুল্লাহ আবার দ্রুত গতিতে বাহনটা, নিজের বাহনটার ক্ষিপ্র গতি বানাইয়া আমার কাছে আসলেন, আবার বললেন যে তোমার উঠে কিরম দেখো এখন। কহলা কুল তো বেখারেন, বলে হুজুর সমস্ত দুর্বলতা, রোগ ব্যাধি, বলে আগে ঘুমাইতেছিল, এখন সব চলে গেছে। কত আসাবাত বারাকাতুকা, আপনার বরকত হুজুর, হ্যাঁ, তার ভাগ্যে জুটে গেছে। আসাবাত কায়লা রসুল্লাহ সাল্লাম, তো জাবেরের বাপ মারা গেছে না ওদের যুদ্ধে, তাই একটুখানি আনন্দ তো দিতে হবে। কয়লা রসুল্লাহ তখন বলেন আবা তাবি হে, তুমি তোমার এই উটটাকে আমার কাছে বেসবা নাকি? এত দ্রুত চলে যে, মারাত্মক, সবারই শোনাই বলতেছেন। আসলে এই ১ মাস গেছে তো জাবেরের তো অভাব, রসুল্লাহ আর জাবেরের কিছু টাকা দেবে, তো এই কথা তো সবাই জানান যায় না। আর জানান সব মনে করে যে রসুল্লাহ উট কিনেছেন, সেই বাবদে টাকা দিলেন, উটের দাম দিলেন। এইটা একটু এইভাবে একটা কৌশল রসুল্লাহ করে জাবেরকে পাস আউকিয়া দিছিলেন। কলাম তো বলছে, জাবের বলেন যে রসুল বলছে উট বিক্রি দেবে, এত তেজিয়ান উট রেখে কি করবা, বেঁচে দাও। ফাস্তা হাইয়াই, তো আমি লজ্জায় পড়ে গেলাম, বললাম এখন লানা না দেখুন গায়রুহু, তার বলে কি এই উটটা ছাড়া আমাদের আর কোনো নাদেহ মানে ওই যে খেজুরের বাগানে ওই পানি সরবরাহ করবার জন্য উট, আর বাহন হওয়ার জন্য, দুধ দেওয়ার জন্য, এইটা ছাড়া আর কোনো অন্যটা নাই, এই একটাই, কিন্তু করব কি? কয়লা জাবের বলেন যে ফাকুল তো নাম, আমি বললাম হ্যাঁ বেসবো, হ্যাঁ তাহলে দাম যদি চড়া পাই তো বেসবো। তো কয়লা রসুল্লাহ বললেন ফা বেআইনি, তাহলে আমার কাছে বেঁচে দাও। কয়লা বা ব্যয় তুহু, তোর আমি বললাম, জাবের বলেন যে আমি বললাম বেঁচে দিলাম হুজুর উটটা আপনার কাছে, আলা আন্নালি, কিন্তু ওই তোমার কন্ডিশন, একটা শর্ত আছে। কি? এর পিঠে চড়ি আমার মদিনা পর্যন্ত যাওয়ার একটা পারমিশন দিতে হবে, কারণ বেচা তো হয়ে গেল, এখন তো মাল তো আপনার, তো আমার একটু যাওয়ার, এখন তো পিছের থেকে জলি বলে উঠ আমার নামও, তা তো আর হবে না। হাত্তা বালাগাল মদিনাতা হাত্তা আবলুগাল মদিনা, মদিনা পর্যন্ত যাব। কয়লা জাবের বলেন ফাকুল তো ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, ইন্নী আরুস, আমি যে এই যুদ্ধে যাওয়ার মাত্র সপ্তাহখানে আগে বিয়ে করছি, তো এই জন্য আমি আপনার সঙ্গে মদিনাতে আপনার বাড়িতে এখন আর না গিয়ে আগে একটু অনুমতি যদি দিতেন, মসজিদে নববীর ওখান থেকে মাইল ৭ ওই পশ্চিম দিকে জাবেরের বাড়ি। তো বলছে আগে আমি একটুখানি আমার বাহনটাকে দ্রুত খেদিয়ে তাড়াইয়ে নিয়ে একটু বাড়িতে যাই, মানে যুবক তো স্ত্রীর সঙ্গে দেখা সাক্ষাৎ করবে আগে। তা রসুল্লাহ তো গার্জিয়ান বুঝে গেছেন। ফখল তো ইয়া রাসূলুল্লাহ ইন্নী আরুস, আমি সদ্য বিবাহিত, এখনো বর। ফার্স্ট আজান তো আমি অনুমতি চাইলাম নবীর কাছে। ফাজেন আলী, হুজুর আমার সুন্দরভাবে মুস্কি হাসি দিয়ে অনুমতি দিলেন, যাও যাও। ফাতাকাদ্দাম তো না, সব লোকের আগে আগে আমি চলে গেলাম। মিলাল মদিনা, মদিনায় হাত্তা আতাইতুল মদিনা, তো মদিনাতে আসলাম। ফালাকিয়ানি খালি, তখন আমার সঙ্গে সাক্ষাৎ করলেন আমার মামু, ওনার নাম ছিল সালাবাহ।
ওনার মামু মানুষ আলাবা আমার সঙ্গে সাক্ষাৎ করলেন, ফাসালানি আনিল বাইর, তারপরে আমার ওই উটটার বিষয়ে জিজ্ঞাসা করলেন, ফাকবারতুহু বিমা সানাতু ফিহি, তাহলে উটটারে যে বেছে যে দিছি এটা আমার ওই মামুকে জানাতে হলো, বাপ তো নাই, এখন মামুই গার্জিয়ান, তার জানাতে হবে। ফালা মানি, আমার একটু প্রথম না বুঝে বকলেন, ফালা মানি আমার একটু বকাবাজ বাধ্য করলেন। কয়লা কয়লা হযরত জাবের বললেন যে ওয়াকানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লি হিনা ইস্তাযানতুহু, তো যখন জাবের বলেন যে ওয়াকাদ কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লি, আমাকে বলেছিলেন, হিনা ইস্তাযানতুহু, যখন আমি তাদের সবাইকে পেছনে ফেলে একটু আগে চলে যাওয়ার জন্য আমি যখন অনুমতি চাইলাম, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জিজ্ঞাসা করেন, হাল তাজাওয়াজতা, হ্যাঁ এখানে তার বিবাহ তো করছো, কিন্তু সেটা কি কুমারী নাকি সাইয়েবা? তখন তো হুজুর আমি তো সাইয়েবা, বাধ্য হয়ে সাইয়েবা বিয়ে করেছি, সাইয়েবা একটু বয়স্কা বিয়ে করেছি। কারণ কি, আমার বাপ মারা গেলেন, 7টা মেয়ে রেখে গেছে, সবগুলা ছোট ছোট, হ্যাঁ ছোট্ট ছোট্টটা, ওইরকম বয়সের যদি একটা আনি তাইলে ওদের সঙ্গে বসে খেলাধুলায় মেতে যাবে, তাই কে রানবে, কে তরকারি কাটবে, কে রান্না করবে, কে ওদের গোসল করাবে, এই সমস্ত কারণে একটু সাইয়েবা বিয়ে করছি হুজুর। ফকুল তো তাজাওয়াজ তো সাইয়েবান, সাইয়েবা বিবাহ করেছি। ফকলা রাসূলুল্লাহ তখন বললেন, হাল্লা তাজাওয়াজতা বিকরান, তোমার কর্তব্য ছিল তোমার বয়স হিসেবে একটা কুমারী মেয়ে বয়স কম থেকে বিবাহ করা। তোলাইবুহা ওয়া তোলাইবুকা, তোলাইবুহা তুমিও তার সঙ্গে যৌবনের খেলাটা আনন্দের সঙ্গে খেলতে পারতে, ওয়া তোলাইবুকা আর সেও, তুমি যেহেতু সুদর্শন যুবক অল্প বয়সী, তোমারও ওই ধরনের, তোমার সঙ্গে তারও যৌবনকালটা ভালোই যাইতো। ফকুল তো ইয়া রাসূলুল্লাহ, তখন আমি বললাম, হে আল্লাহর নবী, ওটা তো আমি জানি এবং বুঝি, মনেও চাইছিল, কিন্তু আমার বাপ আব্দুল্লাহ তো ওয়াফাত হলেন উহুদের যুদ্ধে, ওয়া উসরিদা শহীদ হয়ে গেলেন, ওয়ালিয়া আখাওয়াত আমার 7টা বোন রেখে গেছে, সেখান ছোট ছোট। ফাকারে তো আনা তাজাওয়াজা মিসলাহুন্না, তাদের বয়সের একজনকে বিবাহ করে আনলে তা কে রান্ধে, কে খাওয়ায়, কে গোসল করায়? ফালা তুআদ্দিবুহুন্না, আর কে তাদের ঘুম পড়বার জন্য বাধ্য করে, আর কে তাদের ঘুমের থেকে উঠায় চুলা ছড়াই দেয়? ফালা তুআদ্দিবুহুন্না, তাদেরকে 7 জন, আর আমার বাপের রেখে যাওয়া বোন আছে, তা আমার ফুফি, তা সে বুড়ি হয়ে গেছে, তো তারও তো দেখতে হবে। ওয়ালা তাকুমু আলাইহিন্না, তাহলে আমি ওইরকম অল্প বয়সে যদি আনি, তাহলে ওদের আদব আখলাক শেখানো, ওদের পরিচালনা করা, গোসল করানো, খাওয়ানো, তাদের দেখভাল করা, এটা কি করবে হুজুর? ফাতাজাওয়াজতু সাইয়্যিবান, এই সমস্ত কারণে নিজের স্বার্থটাকে কোরবানি করলাম, একটা সাইয়্যিবা মহিলা বিবাহ করেছিলে, তাকে মজাতে আমার স্ত্রী, এই যে আমার বোনগুলা, আমার ফুফি, তাদের দেখাশোনা করতে পারে। অত আদিবহুন্না, রাসূলুল্লাহ শুনে মহা খুশি হয়ে গেলেন আর বললেন যে আল্লাহ, নিজের ছোট ছোট ইয়েতিম বোনগুলি আর বাপের বোন, নিজের বোন বাপের বোন, এদের প্রতি এই জাবের যে ত্যাগ স্বীকার করেছে, আল্লাহ তো আপনি তো পারেনি, এর স্ত্রীর যদি একটু বয়স্কা হয়ে গেছে, তাইলে ও আল্লাহ রাব্বুল আলামিন, আপনি তার স্বাস্থ্যে সৌন্দর্য বরকত দিয়ে দেন। ওরে সুবহানাল্লাহ, এমন হলো, কথায় বলে যে রাসূলুল্লাহর দোয়ায় এমন হলো, জাবেরের স্ত্রী এত সুন্দরী, তাকালে 70-80 বছর বয়স হয়েছে, তারপরও মনে হয় যে এখন ভালো করে সাজগোজ করে গোসল টোসল দিয়ে সোনো পাউডার মাখাইয়ে বিয়ের জন্য প্রস্তাব উঠাইলে যে কোনো বয়সের লোকরা নিয়ে যাবে, এই রকমের আলহামদুলিল্লাহ আল্লাহ স্বাস্থ্য সৌন্দর্য বাড়িয়ে দিয়েছিলেন। কালা হযরত জাবের বলেন, ফালাম্মা কাদিমা রাসূলুল্লাহ আল মদিনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতে পৌঁছে গেলেন, গাদাউতু আলাইহি বিল বাইর, পরের দিন সকালবেলায় আমি উটটা নিয়ে নবীর কাছে গেলাম। ফাআতানি সামানাহু, আগে চুক্তি হয়েছিল 4 আউকিয়া, 4 আউকিয়া দাম দিলাম উঠের, তখন ওইরকম উট 3 আউকিয়ায় পাওয়া যায়। তো রাসূলুল্লাহ আসলে জাবের এর একটু কটা টাকা দিবেন, তাই এই একটা কৌশল করে তো দিতেছেন, 4 আউকিয়া দাম দিলাম। সবাই শুনলো যে উট কিনলেন নবী, তাই দাম দিল। আতানি সামানাহু, মূল্য দিয়ে দিলেন। ওয়ারাদ্দাহু আলাইয়া, না তারপরে আবার রাসূলুল্লাহ বললেন যে কম হয়ে গেল নাকি, কম হয়ে গেল নাকি, এই কথা বলে আর 1 আউকিয়া দিলেন, 5 আউকিয়া দিলেন। অন্য হাদিসে আছে অনেক খুশি, আরে 5 আউকিয়া দিয়ে 2টা উট কিনতে পারবো। ওয়ারাদ্দাহু আলাইয়া, তারপরে লোকজন সবাই দেখতে পেল যে রাসূলুল্লাহ টাকা দিলেন উটের দাম। তারপরে আবার একটু লোকজন যখন ভিড়ভাড়টা কমলো, রাসূলুল্লাহ বললেন, চুপি চুপি বললেন যে টাকা তো নেছই, আরে এ উটও তোমার, উটও নিয়ে যাও। উট আমি কি করবো, উটও তোমার, এই উট নিয়ে যাও। রাসূলুল্লাহ তো সমগ্র সমুদ্রের চাইতেও বেশি বড় কলিজার মালিক ছিলেন। তো নবী পাক
হুনাইনের যুদ্ধে 30,000 উট পাইছিলেন না? একটা উট কি রাখছিলেন? সব দিয়ে দিয়েছেন। 70,000 ছাগল ভেড়া দম্বা পাইছেন না? সব দিয়ে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 মণ 15 মণের মতো স্বর্ণ রূপা হীরা মতি মুক্তা জহরত কাঞ্চন পাইছিলেন না? সব দিয়ে দিয়েছেন। আর জাবেরের এই উট কি করবে? আসলে ওই কৌশলে টাকাটা দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন না, তিনি আজওয়াদুন নাস না? আল্লাহ ফাআতানি সামানাহু ওয়া রাদ্দাহু আলাইয়া قال المغيرة হযরত মুগীরা বলেন, সনদের মধ্যে মুগীরা গেছে একজন, মুগীরা। জারিরের উস্তাদ মুগীরা, তার উস্তাদ শাবি আমির শাবি। قال المغيرة, মুগীরা বলেন, হাযা ফি কাযাইন হাসান, মাল কেনা মালের দাম দেওয়ার ক্ষেত্রে এই রকমের নিয়ম অনুসরণ করা, এটা হলো হাসান, অনেক ভালো, অনেক ভালো, অনেক ভালো, একটু বেশি দিয়ে দেওয়া। লা নারা বিহি বাসান, এই ধরনের লেনদেন করলে আমরা আমাদের কোনো, অনেক ধন্যবাদ, কোনো প্রকারের দোষ আর থাকে না। আর একটা লাইন পড়াই আমরা ইনশাল্লাহ পৃষ্ঠা উল্টাই দিতেছি। আল্লাহ তাআলার মেহেরবানিতে আজকেরও আমাদের 2 সাফা আল্লাহ দয়া হয়ে গেল। মান গাজা ওয়া হুয়া হাদিসু আহদিন বিউরসিহি, মান গাজা, একজন ব্যক্তি গজওয়ায় গেলেন, রাসূলুল্লাহর সঙ্গে যুদ্ধে গেলেন, ওই হযরতে জাবেরের ঘটনা। ওয়া হুয়া হাদিসু আহদিন বিউরসিহি, বিবাহ করছেন মাত্র 10-15 দিন আগে। তাইলে রাসূলুল্লাহর সঙ্গে যুদ্ধে যাওয়া জনমেও কি আর পাবে এই নবীকে? না নবী আর একবার তাবুকের যুদ্ধে যাবেন আর জাবের নবীর সঙ্গে হতে পারবে? তাইলে নতুন বিয়ে করেছে, তাতে আসা যায় কি? ফিহে জাবেরুন আনিন নবী, এই হেডিং এর অধীনে হযরত জাবের আল্লাহ নবীর থেকে এটা বর্ণনা করেছেন। আলহামদুলিল্লাহ, এই হেডিংটা শোনালাম। ফিহে আবু হুরায়রা আনিন নবী, আর রাসূলুল্লাহ থেকে হযরত আবু হুরায়রা একটা হাদিস বর্ণনা করেছেন, আর হযরত জাবের বর্ণনা করেছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আনিন নবী, এইটা। আর মানে ইখতার আল গজওয়া বাদাল বেনা, তার মানে স্ত্রীর সঙ্গে 1-2 রাত হয়তো একত্রিত হয়েছেন, তারপরে আবার কি করলেন, গজওয়ায় চলে গেলেন নবীর ডাকে। এখানে আবু হুরায়রার এই হাদিস, 2টা হেডিং এখানে। আর হাদিস দেয় নাই, ওই হাদিস ওই জাবেরের ওই হাদিসটা ছাড়া আর কোথায় পাবে? আরো আছে, ওই যে হানজালার হাদিস একটা আছে, হযরত হানজালা, উনিও তো এরকম ভাবে স্বামী স্ত্রী একত্রিত হয়ে তারপরে গোসল, ফরজ গোসল করবার আগেই তো চলে গেলেন ওহদের যুদ্ধে। তো ওনার ওই ঘরে সন্তান হয়েছিল, আল্লাহ দিছিলেন, উনি তো শহীদ হলেন, কিন্তু ওনার সন্তান হয়েছিল আব্দুল্লাহ ইবনে হানজালা। আল্লাহু আকবার বলুন, আব্দুল্লাহ ইবনে হানজালা। আল্লাহ তাআলার মেহেরবানি আমরা শেষ করলাম আজকের, সুন্দরভাবে আপনারা শুনলেন। এক দিন 2 সাফা করে আমরা আল্লাহর রহমতে দিচ্ছি। আর এই 10-12 দিন হলেই খোদা পাকের রহমতে জিহাদটা সুসম্পন্ন হবে। আল্লাহ আমাদের কিসমতে যেন মঞ্জুর করেন। তারপরে দেখবেন যে আপনাদের সঙ্গে পরামর্শ করেই আলহামদুলিল্লাহ তারপরে আমরা আর একটা নতুন বাব শুরু করব। আজকের এ পর্যন্তই। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।